শুভ সন্ধ্যা বন্ধুরা। শুভ সন্ধ্যায় বললাম কেন, এখন সন্ধ্যাবেলায় আমি ব্লগটা শুরু করেছি, এই জন্যই শুভ সন্ধ্যা বললাম। তো সবার প্রথমে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি এখন পুজোর সামনে সবাই ভালো থাকার চেষ্টাই করো। আর সবাই ভালো থাকার জন্য সবাই চেষ্টা করে, সবাই ভালো যেন পুজোটা ভালোভাবে কাটে, সুস্থ থাকি। আর কিছু হোক না হোক, যেমনই হোক, মানে মানসিক দিক দিয়ে যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, মন যেন ভালো থাকে, এটাই সবাই চেষ্টা করে। সারা বছরই তো নানান রকম ঝামেলা, নানান রকমের মানে কম বেশি সবার আছে, এমন কেউ বলতে পারবে না যে আমাদের কিছু নেই। তো পুজোটা আসলে একটু ভালো থাকার চেষ্টা করো, চেষ্টা সবাই করি। তো এটাই। তো আজকে আমি বেশি কিছু বলছি না, একটা প্রশ্ন অনেকদিন থেকে মনে ঘুরঘুর ঘুরঘুর করছি, কিছুদিন থেকেই আমি দেখছি। আগে বেশি ছিল না, মানে 5-6 বছর আগে দেখেছিলাম যে ওই যে মা দুর্গা সেজে কাশফুলে গিয়ে এদিক ওদিক গিয়ে ছবি তুলে তুলে মানে ফেসবুকে পোস্ট করতো। আর এখন 5-6 বছরে যত না ব্লগার হয়েছে, এখন এই মনে হচ্ছে 1 কি 2 বছর থেকে প্রচুর ব্লগার বেড়ে গেছে। এক হচ্ছে ফেসবুক খুললে আর কিছুই দেখা যায় না, শুধু ওই যে ছোটো গুলি গুলি ব্লগার। আর হচ্ছে ইউটিউবে আসলে তো ইউটিউবারেই তো ঠিক আছে, যার যেটা খুশি সেটাই পোস্ট করো, যার যেরকম ইচ্ছে সেরকম। কিন্তু এই যে ঠাকুর নিয়ে, এটা আমি যে মানে বলছি, আমার মতো কার কার মনে হচ্ছে একটু বলো কমেন্টে। এই যে ঠাকুর নিয়ে, যখন শ্রাবণ মাস আসছে তখন ভোলে বাবাকে নিয়ে, যখন দুর্গাপুজো আসছে তখন মা দুর্গাকে নিয়ে, এই যে নদী নালা মানে কাদা রাস্তাঘাট, মানে যেখানে সেখানেই এই যে লাল পেড়ে শাড়ি পরে নেবে, লাল পেড়ে শাড়ি পরে নদী নালাতে, তারপরে জঙ্গলে ঝাড়ে, যেখানে সেখানে গিয়ে ছবি তুলছে, ভিডিও বানিয়ে বানিয়ে পোস্ট করছে। তারপর হচ্ছে তোমার রাস্তায় ঘাটে সারাদিন শ্যুট করলো মা দুর্গাকে নিয়ে, মা দুর্গার যা যা শ্যুট করার, যেমন যেমন শ্যুট করার তেমন তেমনই করলো। করার পর তারপরে দেখো যে মোমোর দোকানে ঢুকে পড়েছে, না হলে তোমার হচ্ছে কি বলবো, যা ইচ্ছে তাই, কেউ মানে থামস আপ খাচ্ছে, কেউ কি খাচ্ছে। আর সেগুলোই কিন্তু অন্য ব্লগার যারা আছে তারা তাদেরকে ক্যাচ করে নিয়ে ছাড়ছে, যে দেখো, যারা রোস্টার করে তারাই এগুলো করে, যে দেখো মা দুর্গাকে কোথায়। এই প্রশ্নটা আমার মনে অনেক দিন ধরেই, মানে খুব রাগ ধরে যাচ্ছে আমার এরকম দেখে দেখে। এটা তোমরা ইউটিউবে আসছো বা সোশ্যাল মিডিয়ায় যায়, যেখানেই তোমরা মানে ভিডিও বানাও, যা ইচ্ছে যেমন খুশি তেমন ভিডিও বানাও, এটাতে মানুষ কিছু বলে না। কিন্তু হিন্দু ধর্মটা আমাদেরকে যে আমাদের হিন্দু ধর্ম আমরাই যদি মানে কেচ্ছা বানিয়ে দিই, সেটাকে মানে তোমরা কি বলো আমাকে একটু, আমার মতো কার কার মনে প্রশ্ন হচ্ছে। আমার না এটা অনেক দিন ধরেই আমার মানে খুব মানে মনের মধ্যে রাগ ধরছে। এই যে শ্রাবণ মাসটাতে, আচ্ছা কোনোখানে দেখেছো যে শিবকে নারী রূপে কোনো শিবের কাহিনীতে দেখেছো? যদি দেখেছো তাহলে তোমরা কমেন্ট করে বলো, কিন্তু আমি কোনোদিনও দেখিনি। যার যে খুশি সেরকম ভাবে মানে শীত সেজে সেজে শ্রাবণ মাসটা গেল। এই যে দুর্গা পূজাটা, এটা 2 বছর থেকে অধিক বেড়ে গেছে, এই বছর তো আরো অধিক বেড়ে গেছে। আগে যে মানুষ ঠাকুরের সিরিয়াল করতো বা মহালয়া করতো, সেই 1 মাস ধরে নিরামিষ খাবে, নিরামিষ খাওয়ার পরে যা মানে যেটা যেটা নিয়ম সূচি মেনে ওরা চলতো, তারপরে গিয়ে দুর্গার রূপ নিত, দুর্গা বলো শিব বলো যাই বলো, সেটা রূপ নিয়ে সিরিয়ালটা বানাতো। কিন্তু এরা কি করছে, এরা তো শুটিং করতে করতে গিয়ে দোকানে বসে পড়ছে খেতে, দোকানে মানে কি বলো, বাড়িতে তো কি খাচ্ছে কি না খাচ্ছে, কি করছে না করছে, সেটা তো কেউ মানে দেখি না, কেউ কি দেখি না। তো হচ্ছে কারো দেখো শরীরে উড়ে পালাচ্ছে, কেউ দেখো কিরকমই। আচ্ছা, দুর্গাটা কি সবাই সবাই দুর্গা হতে পারে? দুর্গার যেমন রূপ তেমনই হচ্ছে দশভুজা, তার মধ্যে গুণ আছে, যেরকম 10টা হাত সেরকমই তার 10 রকমের গুণ দশভুজা, মানে মানে কি বলবো কোথায়। তো মানুষের সাথে মানুষ যারা যারা দুর্গা সাজছে, সেই দুর্গা কি, তারা কি দুর্গার তুলনা, নিজেকে কি দুর্গার তুলনা করছে তারা? মানে কি বলবো, মানে এত রাগ উঠছে, আমি মুখে কিছু বলতে পারছি না। দুর্গার মতো রূপ আছে সবার, বলছি তো, দুর্গার যেমন রূপ তেমন গুণ। তো সবাই না নিজেকে দুর্গা মনে করে বসো না, এটাই আমার মানে, আমার তো ছোটো মোটো চুনোপুঁথি চ্যানেল, তো সবার কাছে পৌঁছবে না। যেটুকু যারা দেখবে তাদের যেন দেখে অন্তত জ্ঞানটা হয়, সেটুকুই, সেজন্যই আমি আজকে এই প্রশ্নটা করলাম। আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া যে নিয়ে আসছি ভিডিও করতে, তো আমাদের মতো আমরা ভিডিও করি না, ব্লগ বানাচ্ছি, কেউ কারো রান্নার চ্যানেল, কেউ ফানি চ্যানেল, মানে কারো রোস্টাররা তো এমনি রোস্টার করে না, তাদেরকে দেখে শুনেই রোস্ট করে, এই জন্যই রোস্ট করে তারা, কিন্তু এমনি এমনি রোস্ট করতে বসে না, মানুষের এই যে ঢং চলন দেখেই রোস্ট করতে বসে। তো তারা কিন্তু ঠিকই করে, মানে যা ইচ্ছে তাই।
আসছো তোমরা, তোমাদের যা গুণ আছে তোমাদের গুণটা দেখাও, তোমাদের গুণটা তুলে ধরো। এক এক সময় যেই পুজো আসছে সেই ঠাকুর সেজে গুজে রাস্তায় ঘাটে নদী নালা ঝাড় জঙ্গল যেখানে খুশি সেখানেই ভিডিও বানিয়ে বানিয়ে পোস্ট করছে, নিজেকে শিব মনে করছে। আমি নিজেকে মানে আমি শিব তুলনা করি, নিজেকে আমি মা দুর্গা মনে করি। লক্ষ্মীও সেজে বসবে কিছুদিন পর, যে লক্ষ্মী পুজো আসছে, মা কালী সেজে বেড়াবে, মা সরস্বতী সেজে বেড়াবে। এগুলো হচ্ছে মানে বউগুলোর আজকাল মানে মেয়ে ছেলেদের মানে ধারণা মনে। মা দুর্গার তুলনা করছে, কত দূর ভাবনা চিন্তা মনের মধ্যে। তো আমি যদি কাউকে এই কথাগুলো বলে যদি মনে দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি এটুকুই মানে আমার মধ্যে যেমন মানে খুব মানে রেগে গেছি আমি, দেখতে দেখতে কিছুদিন থেকে আমার খুব মানে মনের মধ্যে একটা কীরকম রাগ ধরে গেছে। তো এই জন্য আমি কাউকে মনে দুঃখ দেওয়ার জন্য এই ভিডিওটা করিনি। আমি কাউকে না ভুল ধারণাটা যেন মন থেকে চলে যায়, এই জন্যই আমি ভিডিওটা করলাম আজকে। তো বেশি কিছু বলছি না, আর কাউকে আমি কষ্ট দেওয়ার জন্য একদম বলিনি। কিন্তু আমি বলছি তোমরা এসব বন্ধ করো, হিন্দু ধর্মটাকে ছেলে খেলা আর হাসি ঠাট্টা মানে কেচ্ছা বানিয়ে দিও না তোমরা। সবাই একটু শ্রদ্ধা করো ঠাকুরকে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার কথায় কেউ রেগে যেও না, আবার বলছি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কেউ আমার কথা শুনে রেগে যেও। কেউ আমার কথায় রেগে যেও না, আমি কি বলতে চাইছি সেটাই একটু বোঝার চেষ্টা করো তোমরা।